গোটা পরিবারটা এখন পশু প্রাণীর মতো জীবনযাপন হয়, পশু প্রাণীর মতো। পশু প্রাণীর মতো মানে আব্দুল করিম সাহেব বুঝতে পারলাম, একটু বুঝিয়ে বলেন না। ও বুঝিয়ে বলার জন্য তো এসেছি। পশু প্রাণীর মতো জীবনযাপন মানে পশু প্রাণীতে কি সলাত আদায় করে? আপনাদের বাড়িতে গরু আছে? গরু আছে গো? আছে। গরুতে সলাত আদায় করে না? ছাগলে করে? মুরগিতে করে না? গরু ছাগল পশু প্রাণীতে যেমন সলাত আদায় করে না, তুমিও করো, তোমার বাপও করো। তাহলে তোমার বাপ আর তুমি কি গরু ছাগল থেকে খারাপ? বাপ্পাটা ফজর রক্তে ঘুমিয়ে থেকে ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করছো? ভুল হিসাব পরিবর্তন করো। তোমাকে আমি কি দিয়ে বুঝাবো যুবক? ডান হাতে আমল নামা নিতে হলে অনেক কষ্ট করতে হয়। কথা আল্লাহ বলছেন, কথা আল্লাহ নবী বলছেন। হে আদমের ছেলে মেয়ে, তোমাদেরকে যদি ডান হাতে আমল নামা নিতে হয় তাহলে তোমরা অনেক কষ্ট স্বীকার করবে, তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে, তারপরে আমল নামা ডান হাতে নিতে হবে। ও মুরব্বী সাহেব, আর একটা কথা বলি, আপনার কথা যখন চলে এলো, ডান হাতে আমল নামার যদি নেওয়ার চেষ্টা করেন তাহলে নিজের স্ত্রীকে কালকে সকাল থেকে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে। পারা যাবে ইনশাল্লাহ? পারা যাবে? না পারা যাবে না, খুব কঠিন হয়ে গেল। আচ্ছা বলেন তো দেখি, আজকে সকালবেলা যখন আপনাদের গ্রামে এই চৈনগরে যখন সবজিওয়ালা সবজি বিক্রি করতে এসেছিল, তখন কে সবজি কিনতে গেছিল? কথা বলে না, কে গেছিল গো? আসে না? ও মানে সবজি বাড়িতেই যে হয় নাকি মার্কেট থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথা তাহলে ভুল হলো। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার স্ত্রী বাইরে থালা বাসন মাজে না? হ্যাঁ, এটা ঠিক হয়েছে নাকি? বাড়ির ভেতরেও মাঝে, বাড়ির বাইরেও মাঝে। যার স্ত্রী যার কন্যা বাড়ির ভেতরে মাঝে তাদের ঠিক আছে। যার স্ত্রী আর যার কন্যা বাড়ির বাইরে থালা বাসন মাঝে, এই লোকটাকে এখন আমি বলতে চাইছি, মুরব্বী সাহেব, স্ত্রীকে বাড়ির বাইরে রেখে রাতের বেলায় তাহাজ্জুদে সালাত আদায় করে কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করিয়ে না, এই হিসাব বাতিল। এই হিসাব বাতিল, এই হিসাব চলবে না। নিজের কন্যাকে জিন্সের প্যান্ট পরিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাঠিয়ে কিয়ামতের মাঠে ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করিয়ে না, এই হিসাব বাতিল। এই হিসাব বাতিল, এই হিসাব বাতিল। কেন? আজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আদমের ছেলে মেয়ে তোমরা মনে রেখো, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তিরঙ্গা জর্দা সিগারেট খৈনি খায় পান করে, তারা জান্নাতে যাবে না। আচ্ছা, এরা যদি এখন জান্নাতে না যায় তাহলে ডান হাতে আমল নামা পাবে না বাম হাতে? বাম হাতে। তার মানে চৈনগর মানুষ বুঝতে পেরেছে গো, আলহামদুলিল্লাহ। আচ্ছা একটু এবার বলি, বিড়ি গুল গুটকার কথা যখন এলো তখন একটু কথা বলতেই হয়, না বললে হচ্ছে না। এখন যদি এই মুরব্বী হিসেবে যুবকদের পকেট চেক করা হয়, বিড়ি গুল গুটকা কিছুই পাওয়া যাবে না। পাওয়া যাবে? এখন চেক করলে পাওয়া যাবে না? পাওয়া যাবে। কি লেখা আছে একটু দেখেন তো, কি লেখা আছে গো? কথা বলেন একজন দেখি। বিরাট ধর্মীয় জালসা। হো মুরব্বী সাহেব, এটা ধর্মীয় জালসা। এটা হিন্দুদের মেলা নয় যে জালসাতে পবিত্র স্থান আপনি বিড়ি গুল গুটকা পকেটে করে নিয়ে আসেন। লজ্জা লাগে না? হায়া লাগে না একটুকু? শরীরে কি রক্ত নেই? যাচ্ছে সবই পুজ ভরো, শরীরকে যাচ্ছে সবই পুজ, শরীরে রক্ত নয়। এত বড় পবিত্র স্থানে জালসা ধর্মীয় সভাতে আপনি কিভাবে বিড়ি নিয়ে এসেছেন পকেটে? কিভাবে গুলকে ভরে নিয়ে আসতে পারেন? কিভাবে সিগারেট থাকতে পারে? আপনি কা পুরুষ? আপনি কা পুরুষের সন্তান? কা পুরুষ? আপনাকে আবারও আমি বলে গেলাম, আপনি কা পুরুষের সন্তান, কা পুরুষ। কাল সকাল হতে হতে আপনাদের রায়গঞ্জে যেখানে সবথেকে বড় হসপিটাল আছে, সেই হসপিটালে গিয়ে সমস্ত রক্তকে বের করে, সমস্ত পুজকে বের করে রক্ত ভরার চেষ্টা করিয়েন। সমস্ত পুজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন। সমস্ত পুজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা করিয়েন।
কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। কাপুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না, শতদিন বলেছি। মুসলিম ঘরে পরিবার জন্মগ্রহণ করে আপনার পকেটে বিড়ি থাকতে পারে মানে? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আপনার পকেটে আপনার পকেটে সিগারেট থাকবে মানে? আপনার পকেটে গুল থাকবে মানে? কি দেখাতে চাচ্ছেন? আপনাকে বলিনি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ আপনি, যে লোকটা বিড়ি গুল গুটকা গাঁজা হিরিনিয়া বা তিরঙ্গা জর্দা সিগারেট খৈনি খাই পান করে। ও মুরব্বী সাহেব, আজকে এখান থেকে তওবা করে উঠেন, আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ আজকের পর থেকে জিন্দেগিতে পকেটের বিড়ি রাখবো না। আল্লাহ আজকে বিড়ির মুখে লাথি মারলাম, আল্লাহ আজকে বিড়ির মুখে লাথি মারলাম, আল্লাহ আজকে বিড়ির মুখে লাথি মারলাম। এই কথা বলে উঠতে পারবেন না আজকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওরা ইনশাআল্লাহ বলবে না, ওরা বলছে বিড়ি না খেলে বাথরুমে যাওয়া যায় না। তো কিভাবে এখন ইনশাআল্লাহ বলবো? হ্যাঁ, এই ছেলে, তোমাকে বলছি, তুমি শোনো, তুমি যদি আজকের পর থেকে বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন খাও তো তুমি একজন মুনাফিক মুসলিম, তুমি একজন মুনাফিক মুসলিম। তুমি মনে রেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদিরা জাহান্নামে যাবে, কথা চূড়ান্ত সত্য। খ্রিস্টানেরা জাহান্নামে যাবে, এ কথা চূড়ান্ত সত্য। নাসারারা জাহান্নামে যাবে, এ কথা চূড়ান্ত সত্য। হিন্দু, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার এরা জাহান্নামে যাবে, এ কথা একেবারে চূড়ান্ত সত্য, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। তবে এরা জাহান্নামের সব থেকে তলদেশে থাকবে না, এরা জাহান্নামের অতল গহ্বর গভীরে থাকবে না। তো আব্দুল করিম সাহেব, কে জাহান্নামের সব থেকে তলদেশে থাকবে? তুমি আর তোমার বাপ। কেন আব্দুল করিম সাহেব আমি আর আমার বাপ থাকবো কেন? তুমি আর তোমার বাপ মুনাফিক মুসলিম। আল্লাহ নবী বলছেন ইহুদিরা জাহান্নামে যাবে কিন্তু তারা তলে যাবে না, খ্রিস্টানরা জাহান্নামে যাবে কিন্তু তারা তলে যাবে না, নাসারারা জাহান্নামে যাবে কিন্তু তারা তলে যাবে না, হিন্দুরা জাহান্নামে যাবে কথা ঠিক কিন্তু তারা সব থেকে তলে যাবে না, সব থেকে অতল গহ্বর গভীর তলে যাবে। তারা হলো মুনাফিক মুসলিম, যারা আজকের পর থেকে জর্দা পান খাবে, যারা আজকের পর থেকে বিড়ি পান করবে, যারা আজকের পর থেকে সিগারেট পান করবে, যারা আজকের পর থেকে বিড়ি বাঁধবে, বিড়ির ব্যবস্থা করবে, দোকানে বিড়ি রাখবে, এরা মুনাফিক মুসলিম, এরা জাহান্নামের সব থেকে তলে থাকবে। কথা মনে থাকবে না? আজ থেকে মনে হয় কথা মনে থাকবে না ইনশাআল্লাহ। শুনুন মুরব্বী সাহেব, এই ডান হাতে আমলনামা যদি নিতে চান, যদি নিতে চান ডান হাতে আমলনামা, তাহলে আজকে বিড়ির মুখে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে লাথি মেরে তওবা করে উঠে যান, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। আজকে বিড়ির মুখে এখানে লাথি মেরে উঠে যান, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। আজকে এখান থেকে বিড়ির মুখে লাথি মেরে পকেট থেকে সব বিড়িকে ফেলে মুচিরে ডোর দিয়ে লাথি মেরে ফেলে দিয়ে বলেন আল্লাহ আজ থেকে জিন্দেগিতে পকেটের বিড়ি উঠবে না, আল্লাহ আজ থেকে জিন্দেগিতে পকেটের বিড়ি উঠবে না, আল্লাহ আজকে থেকে জিন্দেগিতে পকেটের বিড়ি উঠবে না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তোমার কাছে তওবা করছি, আজ থেকে জিন্দেগিতে আর বিড়ি উঠবে না পকেটে। এই কথা বলে আজকে উঠে যান, বাঁচার পথ আছে ইনশাআল্লাহ, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আজকের পর থেকে আবারও যদি বিড়ি গুল গুটকা খান, কিয়ামতের মাঠে আর বাঁচার পথ থাকবে না। কেন? আল্লাহ তাআলা আপনাকে বলবে ও আব্দুর রহমান তুমি বিড়ি গুল গুটকা পান করেছিলে? তখন আব্দুর রহমান বলবে হ্যাঁ আল্লাহ পান করেছিলাম। তুমি জানো না যে বিড়ি গুল গুটকা হারাম? তখন আব্দুর রহমান বলবে না 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 আল্লাহ জানি না বিড়ি গুল গুটকা হারাম, এই জন্য পান করতাম। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবে আরে না 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 তুমি মিথ্যা কথা বলেছো, সেদিন হেমতাবাদ জয়নগর আব্দুল করিম বিন আমিনুল ইসলাম বলেনি বিড়ি খাওয়া হারাম, গুল খাওয়া হারাম, বিড়ি বাঁধা হারাম,